শারদীয় দুর্গোৎসবে প্রাক মুহূর্তে বিপুল পরিমাণে নেশা সামগ্রী ধরা পড়ল পুলিশের জালে। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম থানার ওসি জয়ন্ত দে জানান, এদিন গোপন খবর ছিল রামনগর ফাঁড়ি থানার পুলিশের কাছে বিপুল পরিমাণ নেশা সামগ্রী একটি গাড়ির মাধ্যমে পাচার হতে পারে। সে উক্ত খবরের ভিত্তিতে রামনগর ফাঁড়ি থানার অফিসার ইনচার্জ রাকেশ বৈদ্যর নেতৃত্বে পুলিশ প্রগতি রোড এলাকায় সন্দেহজনক একটি গাড়ি আটকে তার ভেতর থেকে নেশা সামগ্রী উদ্ধার করে। জানা গেছে প্রায় 760 বোতল বিভিন্ন কোম্পানির বিলেতি মদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক কালোবাজার মূল্য 2.5 লক্ষ টাকা। পাশাপাশি এই ঘটনায় আটক করা হয়েছে কাজল চন্দ্র দাস ও নয়ন দাস নামে 2 ব্যক্তিকে। জানা গেছে এই নেশা সামগ্রীগুলি কালিকাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পুলিশ আরও জানিয়েছেন, আগামী দিনে দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য এই ধরনের অভিযান প্রশাসন অব্যাহত রাখবে। রামনগর আউটপোস্টের ইনচার্জ রাকেশ বৈদ্য, ওনার কাছে গোপন খবর আসে যে একটা টমটম ই রিক্সা, নম্বর হচ্ছে TR01G4215, তো ওই টমটম করে কিছু ফরেন লিকার ইলিগেলি অন্য জায়গায় যাওয়ার কথা। সেই খবর অনুযায়ী রাকেশ বৈদ্য রামনগর ফাঁড়ির ওসি সঙ্গে মামুন কাজীকে নিয়ে অন্য স্টাফদের নিয়ে ওই প্রগতি রুটে অ্যাম্বুশ করে। তো যথারীতি যখন টোটোটা আসছিল তখন ওকে ডিটেইন করে, এবং ডিটেইন করার পর ওর মধ্যে সার্চ করে টোটাল 760 বোতল ফরেন লিকার্স, ডিফারেন্ট ব্র্যান্ড, ডিফারেন্ট কোয়ান্টিটি উদ্ধার করা হয়, এবং সঙ্গে 2 জন লোককে আটক করা হয়, একজন কাজল চন্দ্র দাস, একজন নয়ন দাস। এদের বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হয়। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই মদগুলো কালিকাপুর নিয়ে যাওয়ার কথা ছিল, হয়তো ইলিগেলি ওগুলো স্টক করার কথা ছিল, তো সেই খবর ভিত্তিতে ওদেরকে ডিটেইন করা হয়েছে। আগামী দিনে তো শারদীয় উৎসব, আগামী দিনেও কি এই ধরনের অভিযান অব্যাহত? অবশ্যই এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, কারণ ল অ্যান্ড অর্ডার যদি মেনটেন করতে হয় তো এগুলো তো রিড করতে হবে আমাদের। নামটি কি বললেন দুজনের? একজনের নাম কাজল চন্দ্র দাস, আরেকজনের নাম নয়ন দাস। তারা কি বাড়ি কোথায়? বাড়ি কালিকাপুর। বাজার মূল্য কত? বাজার মূল্য আনুমানিক 2.5 লাখ। এখন অব্দি কি জানা গেছে তারা কি প্রতিনিয়ত এই ধরনের ব্যবসা সঙ্গে জড়িত? আমরা ভেরিফাই করছি, তারা এত লার্জ স্কেলে যেহেতু নিয়ে যাচ্ছে, সেটা আমাদেরও সাসপেক্ট যে তারা এই বিজনেসের সঙ্গেই হয়তো যুক্ত আছে, কারণ এত লার্জ স্কেলে নিয়ে যাওয়া তো একদিনে না, অনেক দিনই ওদের এরকম হচ্ছে, তবে আমরা ভেরিফাই করে দিচ্ছি।